অর্থাৎ ক্রাইম সিনে প্রবেশের অনুমতি কি পাবে অভয়ার আইনজীবী, সেটা এই মুহূর্তে প্রশ্ন, যার রায় আগামীকাল দিতে চলেছে আদালত। ক্রাইম সিনে অভয়ার আইনজীবীর প্রবেশে আপত্তি জানায় রাজ্য, এবং রাজ্যের সুরে এই ক্রাইম সিনে প্রবেশে আপত্তি সন্দীপ অভিজিতেরও। এ সম্পর্কে আরো জানবো, প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, অর্থাৎ অভয়ার পরিবারের আইনজীবী তাদের যা বক্তব্য আমরা দেখলাম, এবং একই সঙ্গে রাজ্যের বক্তব্য, এর পাশাপাশি সিবিআই ঠিক কি বক্তব্য ছিল আদালতে? না দেখো অমৃতা, আমরা দেখলাম আজকে যখন এই মামলার শুনানি চলছিল, সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত তিনি কিন্তু যখন সওয়াল করেন তিনি বলেন যে তাদের কোনো আপত্তি নেই। তিনি যেটা বলেন যে কোর্টের যদি নির্দেশ থাকে সিবিআই এর তদন্তকারী অফিসাররা সেই ক্রাইম সিনে যাবে, অর্থাৎ যেখানে যাওয়ার অনুমতি পরিবারের তরফে চাওয়া হয়েছিল যে তাদের আইনজীবীরা সেখানে গিয়ে টোপোগ্রাফি দেখতে চান। সিবিআই তরফে জানানো হলো যে তারা যেতে পারেন, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অপরদিকে আমরা দেখলাম রাজ্য সরকারের আইনজীবী, সঞ্জীব ঘোষের আইনজীবী এবং অভিজিৎ মণ্ডল, তিনজনের আইনজীবীরা তারা কিন্তু তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের বক্তব্য যে আইনে কোথাও লেখা নেই যে কোনো ক্রাইম সিনে আইনজীবীরা গিয়ে সেখানে ইন্সপেকশন করবেন। সেখানে আমরা দেখলাম যে পরিবারের তরফে আইনজীবী ফিরোজ যখন সওয়াল করছিলেন, তার বক্তব্য যে রাজ্য সরকার আপত্তি জানিয়ে এমন কি তথ্য গোপন করতে চাইছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফে যে তীব্র আপত্তি জানানো হচ্ছে যে না, তারা কিন্তু চান না যে পরিবারের আইনজীবী সেখানে যান এবং ইন্সপেকশন করুন। এখানে রাজ্য সরকার কি তথ্য গোপন করতে চাইছে, কেন আপত্তি জানাচ্ছে, এবং পরিবারের আইনজীবী তরফে বারবার যেটা বলা হয় যে ইনভেস্টিগেশন প্রথমের দিকে যখন কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করছিল তখন কিন্তু যেহেতু তদন্ত ভালোভাবে হয়নি, অর্থাৎ আপত্তি করে কিছু লুকোতে চাইছে সরকার। রাজ্যের আপত্তি নিয়ে যখন পাল্টা এই প্রশ্ন তোলেন অভয়ার পরিবারের আইনজীবী, তখন সিবিআই তরফ থেকেও জানিয়ে দেওয়া হয় যে আপত্তি নেই, সঙ্গে যেতে বললে যাব। আরজিকর কর্তৃপক্ষের কি বক্তব্য শোনাবো আপনাদের। যে জায়গাটা আমাদের অলরেডি অর্ডারে আছে, যেটা ফর এক্সাম্পল আমি বলে রাখছি, সেমিনার রুম এখনো ওয়েল সিকিউরড, বাইরে থেকে গার্ড আছে এবং ডু নট ক্রস বলে যে আমাদের যা লেভেলস লাগানো আছে, ওই জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জায়গাটা স্যানিটাইজ। যে জায়গাতে আমরা হ্যান্ড ওভার পেয়েছিলাম বা আমি পেয়েছি 22 অগস্ট 2024, সেই জায়গাতে সেই অবস্থাতে আছে এখনো পর্যন্ত। কোনো ইনফ্যাক্ট কোনো ধুলো ময়লা যা আছে এভরিথিং ইনট্যাক্ট, কোনোভাবে কোনো রকম সুইপিংয়ের কাজও হয়নি অ্যান্ড আর তো কোনো কাজ হয়নি। তো দ্যাট এরিয়া ইজ টোটালি স্যানিটাইজ for the time being. আমরা তদন্তে সন্তুষ্ট নই, রাজ্য সরকার বিচার দিতে চাইছেন না, ঠিক কি বললেন অভয়ার মা বাবা? আজ দেখুন করে সন্তুষ্ট হব। রাজ্য সরকার, আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছি সেই জিনিসটা যে বিচার দিতে চাইছে না, সে তার একটা প্রমাণ আজকে রেখেছে কোর্টের মধ্যে। বিচার অথবা পুরো মনে অবজেকশন করেছে, এখন জজ কি সিদ্ধান্ত নেবেন আগামীকাল আমরা জানতে পারবো। তারা আপত্তি জানানো, তার মানে তার আগে সিবিআই ওদের বলে দিয়েছে যে তোমরা বলো, আমরা বলতে পারছি না, তোমরা বলো। এটাই হচ্ছে টেকনিক।